আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা, বিশেষ করে অস্ট্রিয়াবাসী, ভিয়েনাবাসী, প্রবাসী আমার প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে স্পেশালি আজকের আলোচনায় আমি সম্বোধন করছি। বাকি এমন কিছু কথা আজকে বলবো যে কথাগুলো আমরা পৃথিবীর যেখানে আছি সেখান থেকে আমাদেরকে যারা শুনবেন সবাই এখান থেকে ফায়দা পাবেন আশা করি ইনশাআল্লাহ। আজকের আলোচনার মধ্যে আমি যে বিষয়টি নিয়ে আসতে চাই সেটা হলো আমাদের এখানে একজন দিনী ভাই ওয়াহিদুল আলম নামে একজন হাজি ভাই, দিনী ভাই, মুসল্লি ভাই, বাইতুল মামুর 20 ভিয়েনার একটি মসজিদের তিনি সর্বশেষ মসজিদ কমিটির সহসভাপতির দায়িত্ব আদায় করেছেন। এছাড়া তিনি সামাজিক কিছু ইসলামী ভাব সমৃদ্ধ কিছু সংগঠনের সাথে, সমিতির সাথে তিনি রিলেটেড ছিলেন। যেমন অস্ট্রিয়া কুমিল্লা সমিতি নামে একটা সমিতির তিনি সাবেক প্রেসিডেন্ট ছিলেন। আমি ইসলামী ভাবধারা সমিতি বলেছি, আলহামদুলিল্লাহ অস্ট্রিয়া কুমিল্লা সমিতিকে আমরা পেয়েছি সেরকমই। তারা সবসময় আমাদের ইমামদের সাথে তারা পরামর্শ করেন কিভাবে একটা সুন্দর প্রোগ্রাম করা যায়। তারা যদি পিকনিকও করেন কিভাবে সেটাকে ইসলামের গণ্ডির ভিতরে থেকে পিকনিকটি করা যায়। আলহামদুলিল্লাহ শুধু অস্ট্রিয়া কুমিল্লা সমিতি না, আরো অনেক সমিতিও সেই রকমই করতে চান। এজন্য আপনাদের জন্য স্পেশাল দোয়া রইল। প্রাসঙ্গিকভাবে বলতে হয়, প্রথম দিকে মনে হতো যে এই যে সমাজের মধ্যে বিভিন্ন আঞ্চলিক সমিতি তৈরি হচ্ছে এগুলো কতটা আমাদের জন্য উপকার দিবে, কিন্তু অনেক ভেবেচিন্তে আমরা দেখলাম যে না, সমিতিগুলোর দরকার আছে। আজকে সমিতিগুলো হওয়ার কারণে আমরা দেখি যে ভালো কাজগুলো বাড়তেছে, মাল্টিপল আকারে ভালো কাজগুলো সম্পাদিত হচ্ছে। একই ভালো কাজ অনেকে করতেছেন, ভালো কাজের প্রতিযোগিতা তৈরি হয়েছে, যেটা আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত। অস্ট্রিয়া কুমিল্লা সমিতি যদি একটা মাহফিলের আয়োজন করে, দেখা যাবে আরেকটা সমিতি জালালাবাদ সমিতি তারা দেখা যাবে যে মাহফিলের আয়োজন করছেন, ব্রাহ্মণবাড়িয়া সমিতি তারা মাহফিলের আয়োজন করতেছেন। এটা ভালো, অবশ্যই ভালো। এই জন্য ভালো কাজগুলো যেহেতু বাড়তেছে, এজন্য আমরা সমিতিগুলোকে সাধুবাদ জানাতে চাই। তুবা এবং বুশরা, আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। যেহেতু ভালো কাজগুলো বাড়তেছে, ভালো কাজগুলো বাড়ার ক্ষেত্রে আপনারা অবদান রাখতেছেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য জান্নাতের সুসংবাদ অবশ্যই রয়েছে ইনশাআল্লাহ। তো ভালো কাজের প্রতিযোগিতা আমরা চালিয়ে যাব। সম্মানিত দর্শক, আমি আজকে আমাদের 30শে জুন বাইতুল মামুর 10 ভিয়েনাতে আমাদের মরহুম ওয়াহিদুল আলম ভাই, আমাদের প্রিয় ভাই, তাকে কেন্দ্র করে আজকে দোয়া অনুষ্ঠান ছিল, যেহেতু দোয়া মাহফিল ছিল, এজন্য তাকে কেন্দ্র করে কিছু কথা, আমার আরো কিছু কথা স্পেশালি তাকে কেন্দ্র করে জমা ছিল। আজকের আলোচনায় আমি কথা বলেছি, আজকে মাহফিলে আমি কথা বলেছি, তারপরেও কিছু কথা আছে যে কথাগুলো আমি মাহফিলে বলতে পারিনি। সেই কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও আকারে, যাতে করে আমার কথাগুলো মনেই না থেকে যায়। আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি এখান থেকে আপনারা ফায়দা পাবেন। ভালো মেসেজগুলো আমরা একে অপরের কাছে ছড়িয়ে দিব। আর আমার যদি কোনো চিন্তায় বলায় ভুল হয়, সেটার জন্য আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ যেন আমাকে সংশোধন দান করেন, আমরা সবাই যেন সংশোধিত হতে পারি, সংশোধনের মানসিকতা যেন আমাদেরকে থাকে, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি ইনশাআল্লাহ। আমি কয়েকটি পয়েন্টে আমি কথা বলবো, কিছু মাসআলা নিয়েও আপনাদের সাথে শেয়ার করব। 1 নম্বরে একটি মাসআলার জন্য কৃতজ্ঞতা স্বীকার। মাসআলাটি হলো আল ইসরা বিল জানাজা। একজন ব্যক্তি মারা গেলে তার লাশকে দাফনের জন্য, কাফনের জন্য তাড়াহুড়া করা, এটা একটি সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে ইরশাদ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। কেউ মারা গেলে তার লাশ নিয়ে যেন সময় ক্ষেপণ না করা হয়, তাড়াতাড়ি লাশটাকে কাফন পরিয়ে তাকে দ্রুত দাফন করা। এই মাসআলাটি পৃথিবীব্যাপী আমরা যারা প্রবাসে অবস্থান করছি তাদের সাথে খুবই সম্পর্কিত একটি মাসআলা। আমরা যারা প্রবাসে আছি, ইউরোপে আছি বা আমেরিকাতে আছি, অস্ট্রেলিয়াতে আছি, মধ্য এশিয়াতে আছি, অর্থাৎ মিডল ইস্ট, আরব বিশ্বে আছি, তো আমরা একটা জিনিস খেয়াল করব, যদি লাশকে দেশে পাঠাতে গিয়ে এই যে একটা বড় একটা জার্নি আছে, এখানে
লাশটাকে পাঠাতে গিয়ে অবশ্যই সময় ক্ষেপণটা বেশি হয়, তারপরে অনেক ক্ষেত্রে খরচটা বেশি হয়। এখানে স্থানীয়ভাবে দাফন করতে গিয়ে যতটা খরচ হয় তার চেয়ে দেখা যাবে দাফন করতে গিয়ে, দেশে দাফন করতে গিয়ে, দেশে লাশ পাঠিয়ে দাফন করতে গিয়ে দেখা যায় যে পাঠাতে সময় বেশি হয়, খরচও বেশি হয়। তো এই যে জায়গাগুলো, এখানে আমরা অবশ্যই আল্লাহকে ভয় করে, আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী আমরা তাড়াহুড়া করে, যাতে লাশটা তাড়াতাড়ি আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গেছেন, তিনি যেন তাড়াতাড়ি আল্লাহর সাথে মোলাকাত করতে পারেন, এই জন্য তাকে কাল বিলম্ব না করে শীঘ্রই তাকে কাফন দাফনের ব্যবস্থা করা, এই আল্লাহ রসুলের সুন্নাহ যেন আমরা আমল করতে পারি। আজকে আমাদের ওয়াহিদুল আলম ভাইয়ের ক্ষেত্রে এটা করা হয়েছে। উনি অবশ্যই সম্পদশালী একজন ব্যক্তি ছিলেন, ওনার সন্তানাদি আছেন, তার অনেক দিনই বন্ধুরা রয়েছে, তারা যদি চাইতেন দেশে কিন্তু লাশ পাঠাতে পারতেন। আমি ধন্যবাদ জানাতে চাই যে ওনার লাশটি এখানে যে দাফন হয়েছে, এক্ষেত্রে যারা অবদান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে একটি সুন্নাহর আমল করা হয়েছে। অন্যান্যদের ক্ষেত্রেও হয়েছে, বিশেষ করে ওনার ক্ষেত্রেও যে এটা আমল হয়েছে সেজন্য স্পেশালি আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। এটা হলো প্রথম কথা। সাথে সাথে এখান থেকে মেসেজ নিতে চাই, আমি বা আমরা যারা এরকম প্রবাসে মারা যাব, আমাদের জন্য কোনো ওসিয়াত না থাকে এরকম যে দেশে লাশ পাঠাতে হবে, দেশে আমার মায়ের কাছে, আমার বাবার কাছে অমুক জায়গায় দাফন করতে হবে, এই জাতীয় একটা ওসিয়াত করলেও কিন্তু হিসাব করে দেখতে হবে শরীয়ত সম্মত কিনা আমার ওসিয়াত। শরীয়তের সাথে কোনো জায়গায় যদি সাংঘর্ষিক হয় তাহলে আমার ওসিয়াত পালন করা জীবিতদের জন্য কিন্তু এটা জরুরি না, এবং এরকম ওসিয়াত যেন আমরা না করি, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ একটা ওসিয়াত করতেও জ্ঞান দরকার, সেইভাবে যেন আমরা হিসাব নিকাশ করে ওসিয়াতটা করি, এটা আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। এর সাথে রিলেটেড আরো কিছু কথা আছে। আমি দেশে আমার দাফন হলো আর প্রবাসে দাফন হলো, আল্লাহর কাছে এটাতে কিচ্ছু আসে যায় না। আমার বাবা আল্লাহর ওলি, আমার আব্বা অনেক নেককার বান্দা ছিলেন, আমার আব্বার পাশে আমাকে দাফন দিলে আমি মাপ পেয়ে যাব, পার পেয়ে যাব, ব্যাপারটা তো এরকম না। আসলে আমি যদি অপরাধী হই, আমার যদি পাপ থাকে আমলে, আমি যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যাই, আমার বাবা যতই নেককার হোক না কেন, আমার বিচার আমাকে আলাদা আল্লাহ করবেন, আমাকে আলাদা হিসাব দিতে হবে। তো এই জন্য এটা না করে বরং কোথাও থেকে যদি কয়টা টাকা, অল্প কিছু টাকা হলেও সেভ করা যায়, সেই টাকা দিয়ে কিভাবে সদকা জারিয়ার কাজগুলো করা যায়, কিভাবে একটা ভালো কাজ করা যায়, সেই চিন্তা আমাদের করতে হবে, যেটা আমাকে কাজে দিবে, যেটা আমার আমল নামায় যোগ হবে ইন্তেকালের পরেও। এভাবে আমাদেরকে হিসাবটা করতে হবে। আল্লাহ আমাদেরকে এই বুঝটা করার তৌফিক দান করুন। আমি আরেকটা সেন্স, আমরা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছি, অমুসলিম অধ্যুষিত দেশে আছি, তাদের জন্য আরেকটা সেন্স আমি শেয়ার করব প্রাসঙ্গিকভাবে। আমরা অনেকে মনে করতে পারি যে আমরা কাফের কুফারদের দেশ, অমুসলিম দেশে, ইহুদি খ্রিস্টানদের দেশে আমরা এখানে ইন্তেকাল করলাম, এখানে আমরা ছিলাম, তো এখানে আবার দাফন হবে, জিনিসটা তো কেমন, আল্লাহর কাছে আমরা কি জবাব দিব, আল্লাহর কাছে ধরা খাবো, আল্লাহ কিয়ামতের দিন হয়তো বলবেন যে তুমি অমুসলিম দেশে এসেছিলে, তার প্রমাণ হলো এখানেই তোমার দাফন হয়েছে। আরে ভাই, এই সমস্ত হিসাব আল্লাহর কাছে দিব, সেই চিন্তাগুলো মাথা থেকে ফেলে দেই। কারণ এখানে আরো কিছু ব্যাখ্যা রয়েছে, প্রাসঙ্গিক কিছু কথা রয়েছে। সেটা কি, আমরা যারা ইউরোপে আমেরিকাতে এসেছি অথবা মুসলিম দেশে এসেছি, এখানে তো দাওয়াতের নিয়াত ছাড়া, দাওয়াতের কাজ করব এই নিয়াত ছাড়া এখানে আসা থাকাটাই তো নিষেধ ছিল। যদি এখানে আমরা দাওয়াতের নিয়াতে থাকতে পারি, আসি, তাহলে এখানে থাকা, এখানে খাওয়া, এখানে জীবনকে অতিবাহিত করা পুরোটাই নেক আমলের সিজন হিসেবে আল্লাহর কাছে লেখা হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে থাকাটাও আমাদের জন্য জায়েজ হবে। তাহলে এখানে আপনি যদি মারা যায়, আপনি যদি মারা যান, এখানে দাফন হয়, কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ, মানে এখানে হতাশার কোনো কারণ নেই, নিরাশার কোনো কারণ নেই, সংশয়ের কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করবে। বরং শেষে আমি একটা পয়েন্ট যোগ করতে চাই, আমরা যদি অমুসলিম দেশে দাওয়াত করতে করতে, দাওয়াতে কাজ করতে করতে, ভালো কাজ করতে করতে যদি মারা যায়, এটা সাহাবায়ে কেরামের মতো একটি সম্ভ্রান্ত মৃত্যুতে পরিণত হবে। অর্থাৎ যে সমস্ত সাহাবায়ে কেরাম দাওয়াতের মিশন নিয়ে সেই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে গিয়েছিলেন, তারপরে হযরত সাঈদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাকে পাঠিয়েছিলেন,
তারপরে আমর ইবনুল আস তিনি মিশরে গিয়েছিলেন। এই যে সাহাবায়ে কিরাম দিক থেকে দিগন্তরে ছুটে গেছেন, সেখানে গিয়ে যারা দাওয়াতের কাজ করেছেন, সমাজকে সংশোধন করেছেন, সেখানে যে ইন্তেকালটা হয়েছে, ওই ইন্তেকালটা তো সম্ভ্রান্ত ইন্তেকাল, সম্ভ্রান্ত মৃত্যু। এই জন্য আমরা এখানে মৃত্যুটাকে, এখানে দাফনটাকে আমাদের ভয় করার দরকার নেই, বরং এটা আমাদের শরফ, এটা আমাদের সম্ভ্রান্তির কারণ আল্লাহর কাছে, ইনশাআল্লাহ মর্যাদার কারণ হবে ইনশাআল্লাহ। এইভাবে আমাদের এখানের জীবনটাকে আমাদের মানসিকতায় নিয়ে আসতে হবে, দাওয়াতি চিন্তাটা সবসময় নিয়ে আসতে হবে, এবং এখানের আমাদের দাফনগুলোর ক্ষেত্রে বিন্দু মাত্র যেন আমরা সংশয়ী না হই যে এখানে দাফন হলে বোধহয় আমি দেশে দাফন হওয়া থেকে, বরকত থেকে বঞ্চিত হচ্ছে, এটা মনে করার সুযোগ নেই। তো এই পয়েন্ট যেটা বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে আরেকটি মাসআলা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো যে এই যে আমরা সমবেদনা অনুষ্ঠান করি বা শোক প্রকাশ অনুষ্ঠান আমরা বলতে পারি, ইসলামী শরিয়াতে এ ব্যাপারে কি বলে? আমি যতটুকু পড়াশোনা করেছি সেটার আলোকে আপনাদের সাথে খুব সংক্ষেপে বলছি। সেটা হলো, আমি যতটুকু দেখলাম, শোক অনুষ্ঠান বা আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করা অথবা আপনার পার্সোনালি ব্যক্তিগতভাবে খুব সীমিত আকারে শোক প্রকাশ করা, এগুলো জায়েজ আছে, অর্থাৎ কিছু হাদিসের আলোকে আমরা এটা জায়েজ বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক প্রকাশের দোয়াও আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শোক প্রকাশের দোয়া শিখিয়েছেন। সূরা আল হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ও আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের মধ্য থেকে যারা ঈমানের সাথে আপনার কাছে চলে গেলেন, যারা দুনিয়া থেকে চলে গেলেন, মারা গেলেন, তাদেরকে আপনি মাফ করেন। এটা আল্লাহ আমাদেরকে দোয়া শেখাচ্ছেন। তো এই যে এটা হলো একরকম শোক প্রকাশ। এছাড়া বিভিন্ন আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যখন কেউ মারা যায় তখন আমাদেরকে সান্ত্বনার জন্য যে আয়াতগুলো আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদিও আয়াতটি শুধু ইন্তেকাল রিলেটেড না, যে কোনো বিপদে পড়লে এই দোয়াটা পড়া সুন্নাহ, এই আয়াতটি পড়া সুন্নাহ। বাকি ইন্তেকালের পরেও এই আয়াতটি আমরা পড়ে থাকি, বাঙালিরা বিশেষ করে আয়াতটি পড়ে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া আমাদেরকে শিখিয়েছেন, ইন্না লিল্লাহি মা আখায ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লু শাইইন 'ইনদাহু বিআজালিন মুসাম্মা। তারপরে আরো কিছু হাদিস আছে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা, যে এরকম যে আল্লাহ যে মুসিবতে পড়লাম, এই মুসিবতের পুরস্কার, এখানে এই মুসিবতে আমরা ধৈর্য ধারণ করছি, সেই পুরস্কার আপনি আমাদেরকে দান করবেন, এবং যে মুসিবতে আছি তার থেকে আমাদেরকে ভালো কিছু আমাদেরকে দান করবেন। তার মানে আমরা যে ভালো মানুষকে হারিয়েছি, আমাদেরকে বিকল্প ভালো মানুষ আমাদের পরিবারে, আমাদের সমাজে আপনি দান করেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা। তারপরে এই স্বীকারোক্তি দেওয়া যে আল্লাহ যাকে নিয়ে গেছেন এটার মালিক আল্লাহ, আল্লাহ যাকে নতুন করে দান করেন, যে সন্তান দুনিয়া আসে তার মালিকও আল্লাহ, এবং প্রত্যেকের একটা হায়াত, সুনির্দিষ্ট সময় দুনিয়ায় কতদিন সে বাঁচবে এটা আল্লাহর কাছে লেখা আছে। সেই সময়ের পরে আল্লাহর কাছে সবাইকে চলে যেতে হবে। সুতরাং আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং এই ধৈর্যের পুরস্কার আল্লাহর কাছে কামনা করা, যেটা আল্লাহ রাসূল শিখিয়েছেন, ফালনাসবির ওয়াল নাহতাসিব। সময় তো হাজির নেই। তার মানে হলো আমরা দেখতেছি যে সমবেদনা প্রকাশের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে এর মূল ভিত্তি রয়েছে। এখন হলো, সমবেদনা প্রকাশকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু কুসংস্কার তৈরি হয়েছে। সমবেদনার যদি একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে খাবার আয়োজন করতে হবে, মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার আয়োজন করা হবে, যারা হাজির হয় তাদেরকে খাওয়ানো হয়। এটা সুন্নাহ নয়, বরং সুন্নাহ হলো যাদের পরিবার থেকে কেউ ইন্তেকাল করেছে তাদের জন্য খাবার অন্যরা তৈরি করবে, তাদের বন্ধু বান্ধব, তাদের যারা এরকম নিকটের মানুষ, তারা তাদের জন্য খাবার সরবরাহ করবে, খাবার পাক করবে, তাদের খোঁজ খবর নেবে, তাদের কষ্টকে লাঘব করবে। তারা তো একজন স্বজনকে হারিয়েছে, এখন তাদের কঠিন মুহূর্ত, এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো, এটা বরং সুন্নাহ। তো এই জন্য যেই সুন্নাহগুলো বেশি গুরুত্বপূর্ণ সেদিকে যেন আমরা ফোকাস করি। আমরা মৃত ব্যক্তির জন্য বড় একটা খাবার আয়োজন করেই ভালো কাজ করছি কিনা, এটা একটা বড় ভালো কাজ কিনা, নাকি আরো ভালো কাজ রয়ে গেছে, সেদিকে খেয়াল করতে হবে। ভিয়েনাতে একটা খাবার আয়োজন করতে হলে মিনিমাম প্রায় 500 ইউরোর মতো খরচ হয়, মিনিমাম। কোনো ক্ষেত্রে আরো বেশি, বাংলাদেশি টাকা লাখ টাকার বেশি খরচ হয়, 1000 ইউরো বা তার এরকম খরচ হয়। তাহলে এই খরচটা 50,000 টাকায় বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় ভালো কাজ করা যায়। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। একটা খাবার আয়োজন করার মধ্যেই কি ভালো কাজ সীমাবদ্ধ, নাকি আরো কিছু ভালো কাজ আছে, সেদিকেও আমাদেরকে খেয়াল করতে হবে।
আস্তে আস্তে আমাদের সংস্কার হইতে হবে। আমরা একভাবে চলছি, কিন্তু সেটাই সঠিক কিনা এটা খেয়াল করতে হবে। খাবার আয়োজন না করলেও চলে, একটা স্মরণ সভা একজন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে হতে পারে, তাকে কেন্দ্র করে তার যে ভালো দিকগুলো আমরা মানে স্মৃতিচারণ করলাম, সেখান থেকে তার ভালো চরিত্রগুলো আমরা নেওয়ার চেষ্টা করলাম, সেই ভাইয়ের জন্য আমরা দোয়া করলাম। এবারে দোয়ার একটা প্রসঙ্গ আসবে। আমরা যে সামষ্টিকভাবে দোয়া করি মৃত ব্যক্তির জন্য অথবা অন্য কোনো কারণে সামষ্টিকভাবে দোয়া করা এবং দোয়ার জন্য সমবেত হওয়া, আবারও বলছি, দোয়ার জন্য প্রচার করে সমবেত হওয়া, এটা ওলামায়ে কেরাম অনেকে কিন্তু সম্পূর্ণ নাজায়েজ, বেদাত, কুসংস্কার বলেছেন। এজন্য আমার একটা চিন্তা আপনাদের সাথে শেয়ার করছি। কোনো জিনিসকে ওলামায়ে কেরাম যখন বেদাত বলেন, কুসংস্কার বলেন, তখন আমরা যেন ওইটাকে গায়ের জোরে প্রতিষ্ঠিত করার চেষ্টা না করি। আমরা ওই কাজটা করলাম না, ভালো কাজ তো ভাই ওখানেই মানে সীমাবদ্ধ না, ভালো কাজ তো আরো অনেক রয়েছে, আমরা সেগুলো করি। আমি ডাইরেক্টলি আমি বলতেছি না যে সম্মিলিতভাবে দোয়া করা, আমি বলতে চাচ্ছি না আপনাদেরকে যে এটা বেদাত, কুসংস্কার। আমি এটা বলতে চাচ্ছি ওলামায়ে কেরাম যারা বড় বড় ওলামায়ে কেরাম এই সমকালীন যুগের এবং এর আগের অনেক ওলামায়ে কেরাম যারা এটাকে কুসংস্কার বলেছেন, মৃত ব্যক্তির জন্য সমবেত হয়ে দোয়ার নাম প্রচার করে, অমুক ভাইয়ের জন্য দোয়া অনুষ্ঠান হবে, সবাই আসুন। দোয়া অনুষ্ঠান এসে আমাদের বাংলাদেশে যেটা হয়, এটা আমাদের বাংলাদেশে না আরব বিশ্বেও আছে এই কালচার, যে তার জন্য কোরআন তেলাওয়াত করা, কোরআন খতম করা, হ্যাঁ, বিভিন্ন মানে আরো কিছু খতম আছে সমাজে, খতমে জালালি, হ্যাঁ, খতমে ইউনুস, তো খতমে খাজেগান, এগুলো পড়া। এগুলো সাহাবায়ে কেরাম করেছেন কিনা, আল্লাহ রসুল করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা? উত্তর হলো না, তারা করেননি। তাহলে আমরা এগুলো করতেছি। হাদিসে বরং দোয়া ইউনুস যেভাবে পড়তে বলা হয়েছে আমরা সেটা বলি না, সেটা পড়তে বলি না মানুষদেরকে, নিজেরাও পড়ি না, ওলামায়ে কেরাম পড়ি না, অন্যদেরকে পড়তে বলি না। আল্লাহ রসুল মাত্র 3 বার খতমে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়তে বলেছেন। আমরা এখানে 1.25 লাখ পড়তেছি, 2 লাখ পড়তেছি। এটা আসলে কেউ বানিয়েছেন, কেউ একবার বানিয়েছেন, এখন এটা চলছে। এই জন্য আসুন আমাদের আমলগুলোকে সুন্নাহ অনুযায়ী খতিয়ে দেখি, আমলগুলোকে সুন্নাহ অনুযায়ী আমরা সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আবারও কনক্রিটলি বলতে চাচ্ছি যে এই যে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে যে দোয়াটা হয়, সম্মিলিত দোয়া, এটা নিয়ে কিন্তু কথা আছে। এটা কুসংস্কার, বেদাত বলে অনেকে বলেছেন। এখন আমরা প্রশ্ন করব যে কিভাবে দোয়া করতে হবে। তার জন্য আল্লাহ রাসূল দোয়া করতে বলেছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে বলেছেন। সেটা ইন্ডিভিজুয়ালি আমরা দোয়াটা করব। আর ইন্ডিভিজুয়ালি দোয়াটা কিন্তু আল্লাহর কাছে বেশি শক্তিশালী। আমরা এটা বুঝি না। জামাতের সাথে যেটা যেটা আল্লাহ জামাতের সাথে করতে বলেছেন সেটা জামাতের সাথে করব। যেমন জামাতের সাথে নামাজ পড়া, রমাদানে তারাবি, বা এই যে নামাজগুলো যেটা আল্লাহ রসুল আমাদেরকে করতে শিখিয়েছেন সেটা করব। কিন্তু এর বাহিরে আমরা এই দোয়াটা যে করি, এই জাতীয় যে দোয়া আমরা সম্মিলিত দোয়া করি আর আমরা মনে করি যে এটা আল্লাহর কাছে খুব প্রিয়, এই মনে করাটা শরিয়ত সম্মত করে এটা দেখতে হবে। আল্লাহ রসুল করেননি, সাহাবায়ে কেরাম এইভাবে করেননি। হ্যাঁ, বৃষ্টির নামাজ, কথার কথা, একটা দোয়ার নামাজ, বৃষ্টির নামাজের মধ্যে সেখানে দোয়া হয়, আল্লাহ রসুল করেছেন। ওই দোয়ার একটা ধরন আছে, সেটা অন্য জিনিস। যেটা আল্লাহ রসুল করেছেন, এবাদতগুলোর ক্ষেত্রে মনে রাখবেন, এবাদতের মূলনীতি হলো ইসলামী শরিয়তে তাওকিফ। তাওকিফ মানে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন ঠিক তেমনি ভাবে ইবাদত করব। দোয়া একটা ইবাদত। দোয়া কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহ কিভাবে কি দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ রসুলকে অনুসরণ করেছেন, দোয়া করেছেন, সেইভাবে আমাদের দোয়া করতে হবে। তাহলে আমরা দেখি সমবেদনা করা ঠিক আছে, সেই সমবেদনা অনুষ্ঠানে আলোচনা করা ঠিক আছে, কিন্তু সম্মিলিতভাবে দোয়া করা প্রয়োজনটা যে আমরা মনে করি, এই দোয়া না করলে ওই অনুষ্ঠানটাই হলো না, এই যে সেন্স, এই সেন্স থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এই মেসেজটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শরিয়াতের আরো কাছে বেশি বেশি, দিনে দিনে আরো বেশি আসার তৌফিক দান করেন, সেই কামনা করছি। সম্মানিত হাজিরিন, এরপরে আরো দু একটি বিষয় বলবো। সদাকা, আমাদের আলম ভাই দুনিয়া থেকে চলে গেছেন। আলম ভাইকে আমি স্পেশালি স্মরণ করি, ভাইকে আমি ভালোবাসতাম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং তার সাথে আমার একটি স্মৃতি আছে, 2017-তে আমরা একই গ্রুপে হজে গিয়েছিলাম। তিনি আমার হজের সাথে, আলহামদুলিল্লাহ, মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় আমরা একই হোটেলে কাছাকাছি একই রুমে আমরা ছিলাম, আলহামদুলিল্লাহ। ভাইয়ের সেই মুচকি হাসি, সুন্দর আচরণ, এগুলো আজও স্মৃতি হয়ে থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের নেক আমলগুলো কবুল করুন। তিনি মানুষ হিসেবে তার যদি কোনো ছোটখাটো নেক ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেগুলো মাফ করেন। এখন ভাইয়ের উদ্দেশ্যে সরাসরি, এবং আমাদের আরো যদি কেউ মারা যায়, আমাদের নিকটাত্মীয় যদি কেউ মারা যায়, আমাদের স্বজন যদি কেউ মারা যায়, বন্ধু বান্ধব যদি কেউ মারা যায়, তাদের জন্য কি কি ভালো কাজ আমাদের করা উচিত, এই ব্যাপারে আমি এখন দুটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে 1 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতা আল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়াহ أو ولد صالح يدعو له أو علم ينتفع به أو كما قال عليه الصلاة والسلام। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ বনি আদম যখন মারা যায়, তার নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টি আমল চালু থাকে। একটি হলো সাদাকা জারিয়া, এমন সাদাকা যেটা সে ইন্তেকাল করার পরেও সেই নেক আমলটি চালু রয়েছে, সেটার সওয়াব ওই ব্যক্তি ইন্তেকালের পরেও পেতে থাকবেন। ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলমের কাজ তিনি করেছেন, ইলম তিনি নিজে বিতরণ করে গেছেন, অথবা তিনি কিতাব লিখে গেছেন, অথবা অন্য কোনো ভালো শায়েখ ভালো আলেম কিতাব লিখেছেন, সেই কিতাব তিনি ছাপিয়ে উপকার করেছেন, সাদাকা জারিয়ার কাজটি করেছেন, অন্যান্য মানুষের কাছে ইলম বিতরণের ক্ষেত্রে কাজ করে গেছেন। এরকম যদি ভালো কাজ কেউ করে, তাহলে তার সাদাকা, তার সওয়াব তিনি পেতে থাকবেন। ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, ভালো সন্তান, নেক সন্তান যদি আমরা রেখে যেতে পারি, তাদের দোয়া আমরা পাবো ইনশাআল্লাহ, যেটা আমরা লক্ষ্য করেছি। আলহামদুলিল্লাহ, ওহিদুল আলম ভাই, তার 3 জন সন্তান, আলহামদুলিল্লাহ তারা 3জনই, ওহিদুল আলম ভাই তিনি যেমন মসজিদমুখী ছিলেন, তার সন্তানরাও মসজিদমুখী, তারাও ভালো কাজে আসতেছে, মাহফিলে আসতেছে। আমরা এই জন্য তাদের জন্য দোয়া করি, তারা যেন তাদের বাবার জন্য দোয়া করেন, আর যারা নিকটাত্মীয় আছেন তারা জন্য দোয়া করেন, আমরা সেই কামনা করছি। সম্মানিত হাজিরিন, আমি একদম শেষ পর্যায়ে এসে গেছি। এখানে ভালো কাজের কিছু তালিকা একটা হাদিসে আমরা পাই, সহিহ ইবনে মাজা হাদিসের খুলাসাতুল হুকুম, হাদিসটাকে হাসান বলা হয়েছে, তার মানে আমলযোগ্য একটি হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি ইলমান علمه ونشره وولدا صالحا تركه ومصحفا ورثه أو مسجدا بناه أو بيتا لابن السبيل بناه أو نهرا أجراه أو صدقة أخرجها من ماله في صحته وحياته يلحقه من بعد موته। এখানে ভালো কাজের আরো কিছু তালিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাচ্ছি, যে হাদিসে বলা হচ্ছে যে একজন মুমিন ইন্তেকাল করার পরে তার নেক আমল বা ভালো কাজ থেকে আরো যে ভালো কাজগুলো তার কাছে পৌঁছে বা তার কাছে চলে যায়, আল্লাহর পক্ষ থেকে পাঠানোর দরকার হয় না। আমরা ইসালে সওয়াবের একটা পরিভাষা উল্লেখ করি যে আমরা পাঠানোর দরকার হয় না। তিনি যদি এই কাজগুলো করে যান, অটোমেটিক তার কাছে ভালো কাজের সওয়াব চলে যাচ্ছে, পাঠাতে হবে না আপনাকে, অটোমেটিক তিনি পেয়ে যাবেন। তাহলে সেটা কি? যেমন অন্য হাদিসে আমরা ইলমের কথা শুনলাম, সাদাকা জারিয়ার কথা শুনলাম। এই হাদিসটা, আগের যে হাদিসটা আপনাদের সামনে বলেছি, সেই হাদিসেরই ব্যাখ্যা। এখানে প্রথমে বলা হচ্ছে ইলমান আল্লামাহু, এমন ইলম যে ইলমের তিনি বিতরণ করেছেন, নিজে মুআল্লিম হিসেবে কোরআন হাদিসের ইলম আরেকজনকে শিখিয়েছেন, বা ভালো কাজের ইলম, ভালো কাজের বিদ্যা আরেকজনকে শিখিয়েছেন, অথবা প্রকাশ করেছেন, যেটা আমি আগের ব্যাখ্যা দিয়েছি। শুধু ইলম বিতরণ মানে নিজে মুআল্লিম হিসেবে না, আরেকজন হয়তো মুআল্লিম, আরেকজন হয়তো লেখক, আপনি বিতরণকারী হিসেবে, আপনি প্রকাশক হিসেবে, আপনি বিনিয়োগকারী হিসেবে কিন্তু এই ভালো কাজে আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারেন। এরপরে আগের হাদিসের সাথে এটা কমন পড়ে গেল, ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, যে ভালো সন্তান যিনি তার ইন্তেকালের পরে তার জন্য দোয়া করবেন। এরপরে ইলম রিলেটেড আরেকটা কাজের কথা এই হাদিসে এসেছে, সেটা হলো মুসহাফান ওয়াররাসাহু, আপনি কোরআনে কারীমের কোনো কপি সংগ্রহ করে, খরিদ করে আরেকজনকে, সে হাফেজ সাহেব হতে পারে বা কোরআন প্রেমিক অন্য কোনো কোরআনের শিক্ষার্থীকে আপনি দিতে পারেন, তিনি ওইটা পড়ে যে বেনিফিটেড হবে, এটার সওয়াব মৃত ব্যক্তি পেতে থাকবেন। সেটা আমরা যারা বেঁচে আছি, আমাদের মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরাও করতে পারি, অথবা আমরাও যদি দুনিয়া থেকে কাজগুলো করে যাই, তাহলে আমাদের ইন্তেকালের পরে এর সওয়াব কিন্তু আমরা পেতে থাকবো। আও মসজিদান বানাহু,
মৃত ব্যক্তি যদি একটা মসজিদ তৈরি করেন, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এভাবে একটি মসজিদ তৈরি করা। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অন্য বর্ণনা এসেছে যে মসজিদ তো পুরোপুরি একটা মসজিদ অনেকে আমরা তৈরি করতে পারি না, পারবো না, কিন্তু একটা মসজিদ তৈরি করার ক্ষেত্রে সামান্য পাখির ডিম রাখতে যতটুকু জায়গা, এতটুকু জায়গা তৈরি করার ক্ষেত্রে যদি অবদান রাখে, তার মানে হলো সামান্য দান করেও যদি আপনি মসজিদ নির্মাণে, মসজিদ আবাদে যদি আমরা শরিক হই, এর জন্য কিন্তু একই রকম সওয়াব আল্লাহর পক্ষ থেকে রয়ে গেছে। সেগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে মুসাফিরদের জন্য আমাদের দেশে আলহামদুলিল্লাহ মুসাফির খানা অনেকে তৈরি করেন, বৈঠক খানা। তারপর আরব বিশ্বেও কিন্তু এই আমলটা আছে। তার মানে পথিক, দিনদার হোক অথবা এখানে শুধু পথিক বলা হচ্ছে, মুসলমানের বাইরেও পথিক হতে পারে। এটা একটা ভালো কাজ, জনকল্যাণের কাজ, সমাজ কল্যাণমূলক কাজ। যে আমরা যে আমাদের দেশে কাছারি ঘর থাকে গ্রাম এলাকায় অনেক, এই ভালো ঘর যদি আপনি এই ঘরটা যদি আপনি তৈরি করেন, তাহলে এখানে অনেক দূর দেশের মুসাফির তিনি বাড়িতে যেতে পারতেছেন না, আবহাওয়া দুর্যোগ থাকার কারণে অথবা তার টাকা পয়সা কমে গেছে, এসব কারণে তিনি এখানে আশ্রয় নিলেন। তাহলে এটা একটা ভালো কাজ আপনি করলেন। তা এভাবে পথিকদেরকে সাহায্য করার জন্য পথিকদের আশ্রয়স্থল যদি আমরা গড়ে তুলি, এটা হাদিসে কিন্তু একটি ভালো কাজ হিসেবে বলা হচ্ছে। আমরা প্রাসঙ্গিকভাবে বলতে পারি, এই যে আমাদের দেশে বিভিন্ন সময় বন্যা হচ্ছে, সাইক্লোন হচ্ছে, এখন ওই যে সমুদ্রের সমুদ্রের তীরবর্তী এলাকায় যে সাইক্লোন সেন্টারগুলো তৈরি করা হয়, এগুলোও কিন্তু একটা সাদাকা জারিয়ার অন্তর্ভুক্ত হবে অবশ্যই। ওই বিপদগ্রস্ত মানুষের জন্য যদি আপনি, সরকার তো অনেকগুলো করছে, সরকার যা করছে সেটা যদি যথেষ্ট না হয়, আমাদের যদি কোনো দানবীর আর একটা সাইক্লোন সেন্টার যদি গড়ে তোলেন, তাহলে এটাও কিন্তু বিরাট একটা সাদাকা জারিয়ার সওয়াব তিনি পাবেন এবং সাদাকা জারিয়ার একটা কাজ কিন্তু করলেন তিনি। এভাবে আমরা বেশি বেশি বৈঠকখানা, কাচারি ঘর অথবা মুসাফির ঘর আমরা তৈরি করতে পারি বেশি বেশি। এরপরে আরেকটি ভালো কাজের কথা বলা হচ্ছে, আউ নাহরান আজরাহ, কোনো নদী প্রবাহিত করা। আমরা দেখেছি মিশরে একটা যেটা নাহরুন নীল, মূল যে নাহরুন নীল, প্রাকৃতিক একটি নীল নদী আছে, এর বাহিরেও হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি নীল নদের একটি, তার আমলে তিনি যখন শাসক ছিলেন সেই আমলে কিন্তু নীল নদের একটা শাখা তিনি খনন করেছিলেন। তো তিনি এই যে ভালো কাজটা করেছেন আল্লাহর নবী, সে তার মাধ্যমে ওই এলাকা, ওই নদীর আশেপাশের এলাকা আবাদ হয়েছে। মিশরে বেশিরভাগ জমি কিন্তু আপনার মরুভূমি, আর আবাদি জমি কিন্তু খুবই কম। আর আবাদি জমি যতটুকু আছে সেটা কিন্তু ওই নদীগুলোর কারণে, নীল নদের কারণে, তারপরে এই যে আপনার আর্টিফিশিয়াল যে নদীগুলো তৈরি হয়, পরবর্তীতে এই যে সুয়েজ ক্যানেল তৈরি হয়েছে, এই যে নদীগুলো মিশরে কাটা হচ্ছে, আরো বিভিন্ন দেশে যে সমস্ত আর্টিফিশিয়াল নদী আছে পরবর্তীতে খনন করা, অনেক খাল কাটা হয়। তো এগুলো কিন্তু আল্লাহ রসুলের সুন্নাহ। এগুলো যারা সমাজপতিরা, রাষ্ট্রনায়করা যারা করেছেন, মানে আলহামদুলিল্লাহ তারা ভালো কাজগুলো সমাজকে দেখিয়েছেন। এভাবে অনেক সমাজপতিও কিন্তু সরকারের বাহিরে ওই কাজগুলো করতে পারেন। ওলামায়ে কেরাম এখান থেকে আরো ছোট করে দেখিয়েছেন, একটা নলকূপ, একটা টিউবওয়েল যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ সন্তুষ্টির জন্য, সেটাও কিন্তু একটা ভালো কাজ। তো এই টিউবওয়েল, এটাও কিন্তু একটা ঝর্ণা, আপনি অন্যান্যদের জন্য পানি খাওয়ার সুপেয় পানির ব্যবস্থা আপনি করলেন। আমাদের দেশে অনেক জায়গায় শুধু সাধারণ টিউবওয়েল বসালে আপনার পানির মধ্যে আয়রন থাকে, আমরা ডিপ টিউবওয়েল বসাতে পারি। অথবা আমি আমাদের বাগেরহাটের যে এলাকায় সিডরে অনেক আক্রান্ত হয়েছিল, মোরেলগঞ্জ এলাকা, শরণখোলা এলাকা আমি সরাসরি গিয়েছি, সেখানে দেখেছি আপনার টিউবওয়েল বসানোই যায় না, এত বেশি সেখানে গ্যাস, ন্যাচারাল গ্যাস আছে, যার কারণে আপনার ওই টিউবওয়েলের পানিও আপনার পান করার যোগ্য না। তো ওলামায়ে কেরাম কি করেছেন, আলহামদুলিল্লাহ আমাদের ফজিলতের শেখ আহমদুল্লাহ, আরো বিভিন্ন শেখ সাইফুল্লাহ আল মাদানী, তারা যেটা করতেছেন, মোরেলগঞ্জে আমাদের শেখ সাইফুল্লাহ আল মাদানী শরণখোলা, তিনি তাদের এলাকায় যেটা করেছেন যে পানিগুলোকে, পুকুরের পানি বা অন্যান্য টিউবওয়েলের পানিকে আপনার ফ্রেশ করার জন্য, পানিটাকে আপনার মানে কি বলে ফিল্টারিং করার জন্য, ফিল্টারিং এর অত্যাধুনিক মেশিন সেখানে তারা ফিট করেছেন। তাহলে স্বল্প সময়ে যাতে বেশি মানুষ ফিল্টার্ড ওয়াটার, মানে
ফ্রেশ পানি পেতে পারেন, এজন্য তারা কাজ করেছেন। আলহামদুলিল্লাহ এখন বিজ্ঞানের যুগে খুব সহজে অনেক মানুষ কিভাবে ফ্রেশ পানি পেতে পারে এটার ব্যবস্থা কিন্তু হচ্ছে। তো আমরা সেই জাতীয় ব্যবস্থার ক্ষেত্রে অবদান রাখতে পারি। এগুলো কিন্তু হাদিসে এই যে পানি প্রবাহর যে নদী খননের যে কাজটি আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন তার সাথে রিলেটেড নেক আমল, আমরা এই জাতীয় ভালো কাজ আমরা আমাদের মৃত ব্যক্তিদের জন্য করতে পারি। সর্বশেষ এখানে যে শব্দটি এসেছে আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, তাহলে আমরা যখন সুস্থ থাকি, আমরা যখন বেঁচে থাকি, তখন যেই সদাকা ভালো কাজগুলো আমি করেছি, আমার অর্জন করা সম্পদ থেকে যে ভালো কাজগুলো আমি করেছি, ভালো কাজে যে স্পেন্ডে দান করেছি, সেই দানের সওয়াব আমার ইন্তেকালের পরে আমি পেতে থাকব। আমি সর্বশেষ পয়েন্ট যেটা বলবো, আমাদের ওহিদুল আলম ভাই সহ আরও যে সমস্ত আমাদের সম্পদ রেখে যায়, যে সমস্ত ভাইয়েরা ধনী, যে সমস্ত ভাইয়েরা আমাদের পক্ষ থেকে মারা যান, বা দিনী ভাই বোন যারা মারা যান, আমাদের আত্মীয় স্বজন যারা মারা যান, তাদের জন্য আমরা যেটা করতে পারি, একটা ওয়াকফ লিল্লাহ, একটা ফান্ড আমরা করতে পারি, যেটা ইংলিশে ট্রাস্ট বলা হয়। একটা ট্রাস্ট করে ওনার যে সম্পদ, সেই সম্পদগুলো সেখানে রেখে দেওয়া। সেই সম্পদকে আমরা চাইলে বিনিয়োগ করতে পারি। বিনিয়োগের যেই ভালো কাজে বিনিয়োগ করা এবং বিনিয়োগের যেই রেজাল্ট আসবে বা প্রফিট আসবে, সেই প্রফিটটাও যেন ওই ভালো কাজেই বিনিয়োগ করা হয়, সম্পূর্ণ আল্লাহ সন্তুষ্টির জন্য যেন এই কাজগুলো করা হয়। এটার একটা সাজেশন আমি শেষে দিতে চাচ্ছি। আর এই ট্রাস্ট তো আমরা যত সম্পদশালী আছি, আমাদের তো প্রত্যেকের নামে একটা ট্রাস্ট হতে পারে, কোনো সমস্যা নেই। তো এটা তো ওই রকম একটা ভালো কাজ, যে আমরা যেমন মসজিদ তৈরি করি, এরকম একটা ভালো কাজ, ভালো ঘর মাদ্রাসা তৈরি করি, একই রকমভাবে ট্রাস্ট হলো এমন একটা প্রোগ্রাম, এমন একটা কর্মসূচি যার আন্ডারে অনেকগুলো ভালো কাজ থাকতে পারে। এই মনে করেন বয়স্কদেরকে ভাতা দেয়া, তারপরে মুসলিম যে ব্রিলিয়ান্ট ট্যালেন্ট আছে, যারা মেধাবী শিক্ষার্থী আছে, তাদেরকে বৃত্তি দান করা একটা প্রোগ্রাম হতে পারে। কোরআন হাদিসের বিভিন্ন ছোট ছোট প্রতিযোগিতার আয়োজন করা, হেফজুল কোরআন যে করবে তাকে পুরস্কার দেওয়া হবে, হেফজুল কোরআন হয়ে গেছে তাদেরকে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করা, বিভিন্ন হাদিসের কালেকশন যারা মুখস্থ করবে তাদেরকে পুরস্কৃত করা, তাদের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করা। এই যে ভালো কাজগুলো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বাড়তেছে। এক সময় হিফজুল কোরআন প্রতিযোগিতা আমাদের বাংলাদেশে খুব কমই শুনতাম, আর এখন আলহামদুলিল্লাহ রমাদান আসলে প্রত্যেক টেলিভিশন এই যে হিফজুল কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা করছেন। তারপরে হাদিসের বিভিন্ন প্রতিযোগিতা হচ্ছে, হাদ্দাসানা নামে একটি সুন্দর একটি হাদিস মুখস্থের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইসলামিক আইকন নামে আরো সুন্দর সুন্দর প্রতিযোগিতা হচ্ছে। সেক্ষেত্রে আমরা অবদান রাখতে পারি। তাহলে একটা ট্রাস্ট, আপনি হাদিসের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে ভালো কাজের যত তালিকা আছে, আমরা কয়েকটা বললাম হাদিস থেকে, এর বাহিরেও আরো অনেক ভালো কাজ রয়ে গেছে। সেই ভালো কাজগুলো আপনি যতটা পড়েন আপনি করতে থাকবেন ইনশাআল্লাহ। হয় আপনি করেন, অথবা আমাদের সাথে যদি যোগাযোগ করেন, আমরাও অনেক ভালো ভালো প্রতিষ্ঠান সম্পর্কে জানি। একটা প্রতিষ্ঠানের অ্যাড দিচ্ছি বা আমি প্রচার করতে চাচ্ছি, যে প্রতিষ্ঠানের সাথে থেকে আমি গর্ববোধ করি, সেটা হলো আমাদের আল আজহারে পড়াশোনা করা আজহারি ভাইদের প্রতিষ্ঠান। আল আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান আছে। আলহামদুলিল্লাহ আমাদের আরো আজহারি ভাইরাও একাধিক প্রতিষ্ঠান করেছেন। তো আমি যে প্রতিষ্ঠানের সাথে আছি, আল আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আমাদের এই জাতীয় সমাজ সংস্কারমূলক, সমাজ কল্যাণমূলক অনেক কাজ আছে আলহামদুলিল্লাহ। আমাদের ভাইদের পরিচালনায় 3টির বেশি মাদ্রাসা আছে, সেখানে হেফজখানা আছে, তারপরে আপনার দাখিল আলিম পর্যন্ত পড়াশোনা করছে বাচ্চারা, সেই মাদ্রাসা আছে। সাথে সাথে অনেক দিনী কাজ আমরা করে থাকি আলহামদুলিল্লাহ। কোরবানির সময় আসলে দরিদ্রদের মাঝে কোরবানির মাংস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, রমাদান আসলে রমাদান প্যাক, রমাদের জন্য আলাদা ব্যাগ তৈরি করা, গরিবদের হাতে সেই ব্যাগগুলো তুলে দেওয়া, সেখানে কয়েক কেজি চাল, ডাল, তেল, অভাবী মানুষরা যে জিনিসগুলো খুব প্রয়োজন ফিল করেন সেগুলো দিয়ে একটা প্যাকেট তৈরি করা, বিভিন্ন ঈদের সময়, রমাদানের সময় এগুলো আমরা দিয়ে থাকি। তো এইভাবে ভালো কাজগুলো আপনি হয় করেন, না হলে আমরা যারা করি আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ভালো কথাগুলো বললাম আজকে, সেই কথাগুলোকে 1 নম্বরে আমাকে আপনার জন্য শুনলেন, আমল করার তৌফিক দান করেন। আর যদি কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, কোরআন সুন্নাহর বিপক্ষে যদি কোনো কথা আমি বলে থাকি, সেটা অবশ্যই শয়তানের প্ররোচনায় হয়তো আমি বলেছি,
যদি কিছু বলে থাকি সেটার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন সবসময় ভালোটাকে নেই, এবং কারো যদি কোনো নেগেটিভ কিছু থাকে সেটার জন্য আমরা স্কিপ করতে পারি, সেটা থেকে যেন আমরা সামনে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বভাব আমাদেরকে দান করুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।